নমস্কার, পুরাণের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বলবো ভারত এবং ভারতের বাইরে অবস্থিত ৫১টি বা কোথাও কোথাও বলা হয়েছে ৫২টি সতীপীঠ বা শক্তিপীঠ নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। শক্তিপীঠগুলো হলো ভারতের পবিত্র স্থান, যা সতী বা শক্তিকে উৎসর্গ করা হয়েছে এবং শক্তির অর্থাৎ ক্ষমতার পীঠ অর্থাৎ আবাস হিসেবেও পরিচিত। শক্তিপীঠগুলো হলো বিভিন্ন স্থানে অবস্থিত পবিত্র হিন্দু তীর্থস্থানের সমষ্টি, যেখানে দেবী সতীর দাহের পর তাঁর দেহের অংশগুলো পতিত হয়েছিল। ৫১টি শক্তিপীঠ রয়েছে, যেগুলোকে ৫১টি সতীপীঠ বা শক্তিপীঠও বলা হয়, যার অর্থ দেবী দুর্গার বা সতীর একটি রূপ। ৫১টি আবাসস্থল। দেবী পুরাণে ৫১টি শক্তিপীঠের উল্লেখ আছে, যেগুলো ভারত, পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশের মতো বিভিন্ন দেশে অবস্থিত। তবে কিছু ধর্মগ্রন্থে ৫২টি শক্তিপীঠের কথাও উল্লেখ আছে। এই তীর্থস্থানগুলো ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে এবং আমাদের হিন্দু ধর্মের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতিটি তীর্থযাত্রা নারীত্বের কোনো বিশেষ রূপ বা বৈশিষ্ট্যের প্রতি উৎসর্গ করে করা হয়েছে, যা সাধারণত কোনো নির্দিষ্ট দেবদেবীর সঙ্গে সম্পর্কিত। এই স্থানগুলির বিপুল আধ্যাত্মিক শক্তি রয়েছে এবং এগুলোকে পুজো ও তীর্থযাত্রার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চলুন এবার আপনাদের বলি এই শক্তিপীঠের রহস্য বা কিভাবে তৈরি হলো এই ৫১ শক্তিপীঠ। ভগবান শিব দেবী পার্বতীর অবতার সতীকে বিবাহ করেছিলেন। সতী ছিলেন শাসক এবং অন্যতম প্রভাবশালী রাজা দক্ষের কন্যা। রাজা দক্ষ কখনোই ভগবান শিবকে পছন্দ করতেন না এবং যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও ব্যর্থ হওয়ায় এবং অবশেষে দক্ষকে নতি স্বীকার করে পরে তিনি তার কন্যা সতীকে ভগবান শিবের সাথে বিয়ে দিয়েছিলেন। এই নিয়ে ব্যাপক শোরগোলও হয়েছিল। বিবাহের বিষয় তিনি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনোভাবেই ভগবান শিবের সঙ্গে যুক্ত থাকবেন না। ভগবান শিবও এতে রাজি হয়েছিলেন এবং তিনি জানতেন যে এই শীতল লড়াই অচিরেই এক বিপর্যয় ডেকে আনবে। তাদের বিবাহের কিছুদিন পর রাজা দক্ষ তাঁর বাড়িতে এক বিশাল পুজো ও যজ্ঞের আয়োজন করলেন। তিনি প্রত্যেক দেবদেবী, তার সমস্ত সভাসদ এবং পরিচিত সকল প্রভুদের বা মিত্রদেরও আমন্ত্রণ জানালেন। তিনি তার পরিচিত মহলের সকলকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণপত্র পাঠালেন। তিনি তার কন্যা সতীকে আমন্ত্রণ জানাতে ভুললেন না, কিন্তু তার জামাতা অর্থাৎ সতীর স্বামী ভগবান শিবকে কিন্তু তিনি আমন্ত্রণ জানালেন না। তিনি এও বুঝতে পারলেন যে যেহেতু সতী তার বাবাকে ভালোবাসতেন, তাই তিনি পুজো ও যজ্ঞে যেতে চাইবেন এবং ভগবান শিবকেও সঙ্গে যাওয়ার জন্য পীড়াপিড়ি করবেন। যদিও ভগবান শিব তার সঙ্গে যান, তবে তাকে একজন অনাহুত অতিথি হিসেবে চিহ্নিত করা হবে। এটি তার অনুভূতি এবং তার মর্যাদার প্রতি অসম্মান হবে। যদি সে যজ্ঞে যেতে অস্বীকার করে, তবে স্বামীকে একা রেখে যজ্ঞে যাওয়ার জন্য সতী অপমানিত হবে। আবার মহাদেব এও বুঝতে পারলেন যে তিনি যদি সতীকে তার বাবার কাছে যেতে বাধা দেন, তবে সে এমন একজন স্বামী হিসেবে সকলের কাছে হাসির পাত্র হয়ে উঠবে যে সে তার স্ত্রীকে তার বাবার উৎসবের অংশ হতে দিচ্ছেন না। ভগবান শিব জানতেন যে তিনি সর্বতোভাবে এক উভয় সংকটে পড়েছেন এবং তার প্রতিটি কাজ ও প্রতিটি বিকল্পের জন্য তাকে অপমানিত হতে হবে। তবুও তিনি নিজের অবস্থানে অটল থাকার সিদ্ধান্ত নিলেন এবং সতীকে দক্ষের যজ্ঞ ও পুজোয় যেতে বারণ করলেন। সতী অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং বললেন যে ভগবান শিব যেতে অস্বীকার করলেও তিনি পুজোয় যাবেনই। সতীকে বোঝানোর আর কোনো উপায় না দেখে ভগবান শিব তার যাওয়ার ব্যাপারে রাজি হলেন এবং তাকে তার হয়ে একটি অজুহাত তৈরি করতে বললেন। দক্ষের স্থানে পৌঁছে সতী বুঝতে পারলেন যে তিনি কি ফাঁদে পা দিয়েছেন। সকল দেবদেবী তাদের নিজ নিজ জীবন সঙ্গী সহ উপস্থিত ছিলেন, কিন্তু তিনিই ছিলেন একমাত্র যিনি যার সঙ্গী সেখানে উপস্থিত ছিলেন না। সতী এও বুঝতে পারলেন যে এই বিষয়ে ভগবান শিবের কাছে এত রাগ করে তিনি ভুল করেছেন, কারণ সময় যত গড়াচ্ছিল তার স্বামীকে অপমান করার ব্যাপারে তার বাবার উদ্দেশ্য ততই স্পষ্ট হয়ে উঠছিল। সতী সংকল্প করলেন যে তিনি পুজোর ভোজের জন্য আর অপেক্ষা করবেন না, পুজোর পরেই চলে যাবেন, যাতে তাকে কম লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করতে হয় এবং কম অপমানের সম্মুখীন হতে হয়। কিন্তু দক্ষের মনে অন্য কিছুই ছিল। তিনি জানতেন যে সতী মানুষের সাথে দেখা না করেই চলে যাওয়ার চেষ্টা করবে। তিনি সতীকে বোঝাতে চেয়েছিলেন যে ভগবান শিবকে বিয়ে করার সিদ্ধান্তটি কেন ভুল ছিল তার জন্য।
তিনি সতীকে যজ্ঞ বেদিতে, যেখানে যজ্ঞ অনুষ্ঠিত হয়, বসিয়ে যজমান হিসেবে যজ্ঞের দায়িত্ব নিতে বললেন। সতী বুঝতে পারছিলেন যে তিনি এত সহজে রক্ষা পাবেন না, তবুও তিনি ক্ষতি কমানোর সর্বোত্তম উপায় খুঁজে বের করার চেষ্টা করছিলেন। পুজো শুরু হলে পুরোহিত সতীকে তার স্বামীকে ডেকে আনতে বললেন, কারণ পুজোটি বিবাহিত দম্পতির করার কথা ছিল এবং স্বামী স্ত্রী উভয়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ। এতে দক্ষের প্রবেশের সুযোগ তৈরি হয় এবং তিনি সতীকে অপমানজনকভাবে বিদ্রূপ করে ইঙ্গিত দেন যে ভগবান শিব তাঁর স্ত্রীর সঙ্গে পুজোয় যেতে পারেননি। পূর্বের সমস্ত দুর্ভোগে সতী ইতিমধ্যেই ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং যখন তিনি আর সহ্য করতে পারলেন না, তখন তিনি এসবের বিরুদ্ধে কথা বলার সিদ্ধান্ত নিলেন। সতী উঠে দাঁড়িয়ে চাপা ফিসফিসানির বিরুদ্ধে দর্শকদের মুখোমুখি হলেন, কিন্তু ইতিমধ্যে যা ক্ষতি হওয়ার তা হয়েই গেছে। তার কোনো পরিবর্তন না দেখে ক্রমাগত বিদ্রূপ থেকে নিজেকে ও তার স্বামীকে রক্ষা করার জন্য তিনি যজ্ঞের আগুনে ঝাঁপ দিলেন, দিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন। দক্ষ এটা আজ করতে পারেননি এবং তিনি বুঝতে পারলেন যে তার পরিকল্পনা গভীর সংকটে পড়েছে। তিনি উপলব্ধি করলেন যে ভগবান শিব কেবল শুভের রক্ষকই নন, অশুভের বিনাশকারী, এবং এবারের আক্রমণটি ছিল অত্যন্ত ব্যক্তিগত ও অপ্রত্যাশিত। অপরদিকে ভগবান শিব তার শক্তির বলে কৈলাস মানস সরোবরে বসে সবকিছু দেখতে পাচ্ছিলেন, কিন্তু একটি বিষয় তিনি আগে বুঝতে পারেননি, আর তা হলো সবকিছুর প্রতিশোধ নিতে সতীর অগ্নিতে ঝাঁপ দেওয়ার সংকল্প। তিনি তৎক্ষণাৎ দক্ষের পূজোস্থলের দিকে ছুটে গেলেন এবং তাকে থামানোর সাহস কারুর ছিল না। তার চোখে ক্রোধের আগুন জ্বলছিল এবং মুখ লাল হয়ে যাওয়ায় সেই মুহূর্তে তিনি কোনো কিছু বা কাউকেই পরোয়া করছিলেন না। দক্ষ জানতেন যে বিপদ তার দরজায় কড়া নাড়ছে এবং যাই ঘটুক না কেন, ভগবান শিব তার জীবন দুর্বিষহ করে তুলতে কোনো চেষ্টাই বাকি রাখবেন না। ভগবান শিব যক্ষকুণ্ডের দিকে ছুটে গেলেন এবং সতীকে এমনভাবে জাগানোর চেষ্টা করলেন যেন তিনি কোনো দুঃস্বপ্ন দেখছেন। বারবার চেষ্টা করেও যখন তিনি কোনো অর্থ খুঁজে পাচ্ছিলেন না, তখন তিনি সতীকে তুলে নিয়ে এমন কিছু বা কাউকে খুঁজতে পাগলের মতো ছুটতে লাগলেন যা সতীকে সুস্থ করে আবার জীবিত করে তুলতে পারে। ভগবান শিব হারানোর ভালোবাসার যন্ত্রণায় জ্বলছিলেন। ভগবান বিষ্ণু পুরো ঘটনাটি দেখে বুঝতে পারলেন যে ভগবান শিব ভালোর বিনাশকারী হিসেবে কাজ করছেন এবং পৃথিবীর প্রকৃত অশুভ শক্তির বিচার করতে পারছেন না। তাই তিনি ভগবান শিবের কাছে ছুটে গেলেন এবং তাকে শান্ত করার চেষ্টা করলেন। যখন চরম বিশৃঙ্খলা দেখা দিল এবং ভগবান বিষ্ণু ও ব্রহ্মার কোনো চেষ্টাতেই ভগবান শিব কর্ণপাত করলেন না, তখন ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্রকে আদেশ দিলেন সতীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে ফেলতে এবং ভগবান শিবের ভার লাঘব করতে, যাতে সতীর দেহাবশেষ তাকে ত্যাগ করার পর তিনি বসে ভগবান বিষ্ণুর বাণী শ্রবণ করতে পারেন। ভগবান শিব ক্রোধে এতটাই মত্ত ছিলেন যে তার দিকে ধেয়ে আসা সুদর্শন চক্রের দিকে তিনি মনোযোগ দেননি। সেই চক্র সতীর দেহকে মোট 52টি খণ্ডে বিভক্ত করে ফেলল এবং অনেক দেরি হয়ে যাওয়ার পর ভগবান শিব বুঝতে পারলেন যে তার কাছে থাকা সতীর শেষ খণ্ডটিও আর ছিল না। সেটি ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সুদর্শন চক্রের দ্বারা মা সতীর দেহ ছিন্ন ভিন্ন হওয়ার পর তার শরীর থেকে 51টি খণ্ড খসে পড়েছিল এবং এই স্থানগুলি 51টি শক্তিপীঠে পরিণত হয়, যেখানে ভক্তরা নবরাত্রিতে পুজো করেন। ভগবান শিব সতীর শেষ অংশটুকু, অর্থাৎ তার হৃদয়টি গ্রহণ করলেন। তিনি তার হৃদয়কে নিজের মধ্যে বিলীন করে দিয়ে বললেন যে নিজের শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ। সুতরাং এটি পরিলক্ষিত হয়েছে যে যদি কোনো ভক্ত এই 51টি বা 52টি শক্তিপীঠের সবকটি পুজো করতে না পারেন, কিন্তু সর্বান্তকরণে ভগবান শিবের পুজো করেন, তবে ভগবান শিব তাকে সেই একই শক্তি প্রদান করবেন যা তিনি 52টি শক্তিপীঠে পুজো করেও লাভ করবেন। এও বিশ্বাস করা হয় যে দেবী দুর্গার হৃদয়ে পৌঁছানোর প্রবেশদ্বার হলো ভগবান শিবের আশীর্বাদ এবং দেবী দুর্গার আশীর্বাদে পৌঁছানোর প্রবেশদ্বার হলো ভগবান শিবের হৃদয়। কিছু কিছু কিংবদন্তি অনুসারে সতীর দেহের 108টি খণ্ড উপমহাদেশের বিভিন্ন স্থানে পৃথিবীতে পতিত হয়েছিল। কেউ কেউ বিশ্বাস করেন যে শক্তিপীঠের সঙ্গে 64টি স্থানও যুক্ত রয়েছে, কিন্তু আদি শঙ্করের অষ্টাদশ শক্তিপীঠ স্তোত্রমে বিশেষভাবে মহাশক্তিপীঠ নামে উল্লিখিত 18টি শক্তিপীঠের একটি তালিকা আছে। চলুন প্রথমে বলি এই 18টি মহাশক্তিপীঠের কথা। শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালিতে বা তিরুকোনামালাইতে অবস্থিত শঙ্করী দেবী মন্দিরটি শঙ্করী পীঠম নামে পরিচিত 18টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। বিশ্বাস করা হয় যে এখানে দেবী শক্তির
শরীরের যে অংশটি পতিত হয়েছিল তা হলো কুঁচকি এবং পূজিত অধিষ্ঠাত্রী দেবী হলেন শঙ্করী। তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত কামাক্ষী আম্মান মন্দিরটি কামাকোটি পীঠম নামে পরিচিত। এই স্থানটি দেবীর নাভির সঙ্গে সম্পর্কিত এবং ভক্তরা এখানে দেবী কামাক্ষীর আরাধনা করেন। পশ্চিমবঙ্গের পান্ডুয়া জেলার প্রদ্যুন্মিতে অবস্থিত শৃঙ্খলা মন্দিরটি ভবতারিণী পীঠম নামে পরিচিত। কথিত আছে দেবীর শরীরের যে অংশটি এখানে পতিত হয়েছিল তা হলো তার উদরের অংশ এবং এখানকার পূজিত অধিষ্ঠাত্রী দেবী হলেন শৃঙ্খলা। কর্ণাটকের মহীশূরে অবস্থিত চামুণ্ডেশ্বরী মন্দিরটি ক্রৌঞ্চ পীঠম নামে পরিচিত। এই মন্দিরটি দেবীর কেশের সঙ্গে সম্পর্কিত এবং দেবী চামুণ্ডেশ্বরী হলেন অধিষ্ঠাত্রী দেবী। তেলেঙ্গানার আলামপুরমে অবস্থিত যোগুলাম্বা দেবী যোগিনী পীঠম নামে পূজনীয়। এই স্থানটি দেবীর দাঁতের সাথে যুক্ত এবং যে দেবতাকে পুজো করা হয় তিনি হলেন দেবী যোগুলাম্বা বা যোগাম্বা থালি। অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত ভ্রমরাম্বা মল্লিকার্জুন মন্দিরটি শ্রীশৈল পীঠম নামেও পরিচিত। এই মন্দিরটি দেবীর কণ্ঠনালীর সঙ্গে সম্পর্কিত এবং এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন ভ্রমরম্বিকা। মহারাষ্ট্রের কোলহাপুরে অবস্থিত মহালক্ষ্মী মন্দিরটি শ্রীপীঠম নামে পরিচিত এবং বিশ্বাস করা হয় যে এখানে দেবীর চোখ পতিত হয়েছিল এবং পূজিত অধিষ্ঠাত্রী দেবী হলেন মহালক্ষ্মী আই আম্বাবাই দেবী। মহারাষ্ট্রের মাহুরে অবস্থিত রেণুকা মন্দিরটি মূল পীঠম নামে পরিচিত। এই স্থানটি দেবীর বাম হাতের সঙ্গে সম্পর্কিত এবং এখানে পূজিত অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী রেণুকা। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরটি উজ্জয়িনী পীঠম নামে পরিচিত। কথিত আছে দেবীর উপরের অষ্টধর এখানে পতিত হয়েছিল এবং দেবী মহাকালী এখানকার অধিষ্ঠাত্রী দেবী। অন্ধ্রপ্রদেশের পিঠাপুরামে অবস্থিত কুক্কুটেশ্বর স্বামী মন্দিরটি পুষ্করিণী পীঠম নামে পূজিত হয়। দেবীর পশ্চাৎসরণ এই স্থানের সঙ্গে সম্পর্কিত এবং এখানে দেবী পুরোহুট্টিকার পূজা করা হয়। উড়িষ্যার জাজপুরে অবস্থিত বিরজা মন্দিরটি উড্ডিয়ানা পীঠম নামে পরিচিত, যেখানে দেবীর উদর অংশ পতিত হয়েছে এবং অধিষ্ঠাত্রী দেবী হলেন বিরজা। অন্ধ্রপ্রদেশের দ্রাক্ষারামে অবস্থিত ভীমেশ্বর মন্দিরটি দ্রাক্ষাম পীঠম নামে পরিচিত। দেবীর বাম গাল এখানে পতিত হয়েছিল এবং এখানে দেবী মানিকাম্বার পুজো করা হয়। আসামের গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দিরটি কামরূপ পীঠম নামে পূজিত হয়। এই স্থানটি দেবীর জননাঙ্গের সঙ্গে সম্পর্কিত এবং এখানে পূজিত অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী কামাখ্যা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত আলোপি দেবী মন্দির প্রয়াগ পীঠম নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে দেবীর আঙুল এখানে পড়েছিল এবং দেবী মাধবেশ্বরী এখানকার পূজিত অধিষ্ঠাত্রী দেবী। হিমাচল প্রদেশের জ্বালামুখী মন্দিরকে বলা হয় জ্বালামুখী পীঠম। এই স্থানটি দেবীর মাথার সঙ্গে যুক্ত এবং দেবী জ্বালামুখী হলেন এখানকার প্রধান অধিষ্ঠাত্রী দেবী। বিহারের গয়ায় অবস্থিত মঙ্গলা গৌরী মন্দিরটি গয়া পীঠম নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে দেবীর বক্ষ এখানে পতিত হয়েছিল এবং এখানে পূজিত দেবী হলেন সর্বমঙ্গলা। উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত বিশালাক্ষী মন্দিরটি বারাণসী পীঠম নামে পূজিত হয়। এই স্থানটি দেবীর নাকের সঙ্গে সম্পর্কিত এবং এখানে দেবী বিশালাক্ষীর পুজো করা হয়। সবশেষে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সারদায় অবস্থিত সারদা পীঠম নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে দেবীর ডান হাত এখানে পতিত হয়েছিল এবং দেবী সারদাই এখানকার পূজিত অধিষ্ঠাত্রী দেবী। কেমন লাগলো তাহলে আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরকে অনেক নতুন তথ্য দিতে পেরেছি এবং আরও চেষ্টা করছি যাতে নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর তাছাড়াও যদি আপনাদের কোনো সাজেশন থাকেন যে আরও কি কি বিষয়ের ওপর ভিডিও করা যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই সতীপীঠের যে 51 পীঠ বা 52 পীঠ আছে তার প্রথম ভাগ আজকে এখানেই শেষ করছি তাহলে, এবং খুব শিগগিরই আপনাদের সামনে এর দ্বিতীয় বা শেষ ভাগ নিয়ে আসব। আমার সাথে থাকবেন অলওয়েজ, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।